আসসালামু আলাইকুম ভাইয়েরা আপুরা। আজকে আবার একটি হাঁসের মাংস রান্না করব, হাঁসের মাংসের ভুনা করব বন্ধুরা। তাই একটা দেশি হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেছে। হাঁসটার জন্য আমি হলুদ মরিচ কিছুটা নারকেল বেটে নিয়েছি, না হলুদ মরিচ আদা রসুন এগুলা এগুলা লাগবে বন্ধুরা। তাহলে প্রথম আমি আদা রসুন পেঁয়াজ বাটা এবং নারকেল বাটাটা দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে বন্ধুরা সামান্য একটু কষিয়ে নেব। আজকে আমি হাঁসটা একটু তাড়াতাড়ি রান্না করতে হবে, তাই আমি প্রেশার কুকারে দেবো বন্ধুরা। সেই জন্যে কয়েকটা সিটি দিয়ে আমি নামিয়ে ফেলবো, বেশি দেওয়া যাবে না, গলে যাবে, গলে গেলে এটা খেতে মজা হয় না। তাই এখন বন্ধুরা এই যে হাঁস বোনার মশলা, এই মশলাটা অ্যাড করে দেবো। এর সাথে একটুখানি ঘরের মশলাও সামান্য সামান্য দিয়ে দেবো বন্ধুরা। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে আমার হাঁস বোনার রেসিপি। বন্ধুরা তোমরা যে যেখানে থাকো না কেন তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা। তাই বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওটা দেখো তাহলে অবশ্যই একটা লাইক দিবে। তাই দেখো বন্ধুরা এই যে হাঁসটাকে আমি কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি বন্ধুরা। এই রকমের পিকচার, কারণ বাইরে থেকে একটা রোদের আবর আসে, সেই জন্য এই রকমের কালো আর সোনালি একটা দেখা যায় বন্ধুরা। রৌদ্রের কারণে জানলার পাশে আমার রান্নাঘর, সেই জন্য বন্ধুরা। এখন আমি বন্ধুরা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, নিয়ে আমি এখন কিছুটা পানি দিয়ে দিলাম, কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমার রেসিপিটা প্রায় হয়ে আসছে বন্ধুরা। দেখো দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও খুবই দারুণ, খুবই মজা হবে বন্ধুরা, আমি আশা করি। যাই হোক, এখন আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের পরিবেশন করে আমি দেখাবো বন্ধুরা। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে, তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সামনের দিকে আসতে পারবো। তোমরা যে যেখানে থাকো বন্ধুরা ভালো থাকো। এই রেসিপিটা দিয়ে বন্ধুরা রুটি পরোটা এবং নান এবং পোলাও ভাত দিয়ে খেতে দারুণ হবে। এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবা যে কত মজা হয়, কত সুস্বাদু হয়। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।